Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. I congratulate all of the students of science group in second year of Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about mathematics second paper in chapter 8, concurrent force. There is a struct in the whiteboard. This is a parallelogram O A C B. তো আমাদের উদ্দীপকটা হলো এই যে কোনো বিন্দুতে দুইটি বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, উহাদের বৃহত্তম ও ক্ষুদ্রতর লব্ধি বল যথাক্রমে এফ এবং জি হলে দেখাও যে লব্ধি বল আর ইজ ইকুয়াল টু দ্যাট। অ্যাগেইন আই রিপিট দি কোশ্চেন। কোনো একটি বিন্দুতে দুইটি বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, বলদ্বয়ের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে এফ এবং জি হয়, তবে প্রমাণ করো যে লব্ধি বল আর ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টু প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। এইটা আমাদের শো করতে হবে, দেখাতে হবে। তো সলিউশন, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। Let the two forces FORCES, two forces are P and Q. মনে করি বল দুইটি P and Q, where যেখানে P greater than Q, P হলো Q এর চেয়ে বড়, এটা হলো শর্ত। It is known to all that the maximum resultant force is sum of the two forces and minimum resultant force is equal to subtraction of the two forces. তো maximum resultant force অর্থাৎ maximum লব্ধি বল, লব্ধির সর্বোচ্চ মান। Now AC according to condition P plus Q is equal to হলো F, ম্যাক্সিমাম লব্ধি বল দেওয়া আছে F, and P minus Q is equal to G, মিনিমাম লব্ধি বল হলো G। তাহলে ম্যাক্সিমাম লব্ধি বল হয় বলদ্বয়ের যোগফলের সমান, আর মিনিমাম লব্ধি বল দ্যাট ইজ মিনিমাম রেজাল্টেন্ট ফোর্সের মান হলো বলদ্বয়ের বিয়োগফলের সমান। শর্ত অনুসারে দ্যাট ইজ ইকুয়াল টু F দেওয়া আছে, দ্যাট ইকুয়াল টু G দেওয়া আছে। এখন বাই হুক আর বাই ক্রুক উই হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালুস অফ পি অ্যান্ড কিউ ফ্রম দি টু রিলেশনস। আমাদের এই রিলেশন দুইটি থেকে পি এবং কিউ এর মানটা ফাইন্ড আউট করতে হবে। ইন অর্ডার টু দ্যাট, এই উদ্দেশ্যে আমরা প্রথমে এটা অ্যাড করি। ADDING আমরা এডিং করলাম। এডিং করলে পি প্লাস পি দ্যাট ইজ 2p, কিউ ওমিট হয়ে যায়, ইজ ইকুয়াল টু হয় এফ প্লাস জি। ইমপ্লাই অতএব P ইজ ইকুয়াল টু কি হয়, P ইজ ইকুয়াল টু হাফ অফ F প্লাস জি। এডিং করে আমরা পির মানটা পেয়েছি। অ্যাগেন P প্লাস কিউ ইজ ইকুয়াল টু F, P মাইনাস কিউ ইজ ইকুয়াল টু জি। সাবট্রাক্ট SUB TRACTING, সাবট্রাক্টিং করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, পিপি ওমিট হয়ে যায়, দ্যাট ইজ 2Q ইজ ইকুয়াল টু F মাইনাস জি। অতএব কিউ ইজ ইকুয়াল টু কি হয়, হাফ অফ F মাইনাস জি। তাহলে এডিং করে আমরা পি এর মান পেয়েছি দ্যাট, আর সাবট্রাক্টিং করে আমরা কিউ এর মান পেয়েছি দ্যাট। এখন আমরা লব্ধির সূত্র জানি, ফরম দি প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স, বলের সামুদ্রিক সূত্র থেকে পাই রেজাল্টেন্ট ফোর্স RESULTANT, রেজাল্টেন্ট ফোর্স লব্ধি বল আর ইজ ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos alpha. It is known to all
ইন সায়েন্স গ্রুপ স্টুডেন্টস, আমরা সায়েন্স গ্রুপের সকল ছাত্রীই আমরা এটা জানি যে লব্ধি বল আর ইজ ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা যদি বল দায় PQ হয়। এখন দেখেন এখানে আমরা কি করবেন, রুট অফ পি এবং কিউ এর মানটা পুট করে দেন, তাহলে পি এর মানটা কত আছে, হাফ অফ দ্যাট। এখানে সরাসরি আমরা লিখি যেহেতু পি স্কোয়ার আছে 1/4, এটা হলো এ প্লাস জি এর হোল স্কোয়ার প্লাস কিউর মান হলো এটা কিউ স্কোয়ার, দ্যাট ইজ 1/4 ইন্টু হবে এ মাইনাস জি এর হোল স্কোয়ার প্লাস হলো কি, প্লাস হলো 2PQ 2 ইন্টু পি এর মান কোনটা, পি এর মান হলো এটা হাফ অফ এ প্লাস জি ইন্টু কিউ এর মান হলো কোনটা, হাফ অফ এ মাইনাস জি ইন্টু হলো কি কজ আলফা, দ্যাট ইজ কজ আলফা। এই মানগুলো আমরা পুট করে নিয়েছি। এরপরে দেখেন এখান থেকে আমরা এই দুইটা থেকে আমরা 1/4 কমন নেন, 1/4 কমন নিলে এখান থেকে কত দেখেন, এখান থেকে এফ স্কোয়ার প্লাস 2FG প্লাস থাকলো জি স্কোয়ার, এরপরে প্লাস এটা হলো এফ স্কোয়ার মাইনাস 2FG প্লাস হলো জি স্কোয়ার গেল এটা। এরপর এখানে 2 ওমিট হয়ে যায়, থাকলো হাফ অফ এফ প্লাস জি এফ মাইনাস জি, দ্যাট ইজ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন কজ আলফা, এটা পেয়েছি আমরা। এরপরে দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে 2FG এটা ওমিট করে দেন, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 2F স্কোয়ার, আর এটা হলো আমাদের 1/4 ইন্টু এফ স্কোয়ার হল দুইটা থাকে, জি স্কোয়ার দুইটা, 2 কমন নেন, 2 কমন গেল থাকে কত আমাদের এফ স্কোয়ার প্লাস থাকলো জি স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস থাকলো এখানে আমাদের কত হাফ ইন্টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু হলো কজ আলফা, এটা হলো দ্যাট। এরপরে দেখেন এখান থেকে আমরা একটা কমন নিই, দেখা যাবে look at the whiteboard, implies কি হয় r is equal to root of 2 ওমিট করলে হয় হাফ, এটা থাকলো হাফ ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আর প্লাস থাকে আমাদের এখানে থাকলো এটা হাফ ইন্টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু কজ আলফা, ইন্টু হলো কজ আলফা। এই পর্যন্ত আমরা এসেছি। এরপরে দেখেন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, এটা হলো রুট অফ, এখান থেকে দেখেন আমরা হাফটা কমন নিয়ে নিই, প্রথমে হাফটা যদি আমরা কমন নিই তাহলে থাকলো কি এখান থেকে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস থাকে এফ স্কোয়ার কজ আলফা মাইনাস থাকে জি স্কোয়ার কজ আলফা, ফার্স্ট ব্র্যাকেট দিই আমরা। এরপরে দেখেন ইন্টু রুট অফ, এটা হলো হাফ, প্রথমে এফ স্কোয়ার কমন নেই দুইটা থেকে, তো এফ স্কোয়ার যদি আমরা কমন নিই তো এখান থেকে 1 প্লাস কজ আলফা ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার যদি কমন নিই 1 মাইনাস কজ আলফা ইন্টু থাকে জি স্কোয়ার। এরপরে দেখেন ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন। এরপরে হলো রুট অফ, এটা হলো হাফ 1 প্লাস কজ আলফা 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ সমান সমান 2 কজ স্কোয়ার এ বাই 2
আর 1 মাইনাস কজ এ যদি হয় আমাদের 1 মাইনাস কজ এ তাইলে হবে 2 সাইন স্কোয়ার এ বাই 2। 1 প্লাস কজ এ 1 মাইনাস 2 কজ এর সূত্র আমরা সবাই জানি ইনশাল্লাহ। তাহলে এটা হলো 2 কজ স্কোয়ার আলফা বাই 2 আর ইন্টু হলো আমাদের এফ স্কোয়ার আর 1 মাইনাস কজ আলফা দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইন্টু হলো জি স্কোয়ার ক্লোজ দি সেকেন্ড ব্র্যাকেট। এরপর হাফ দিয়ে প্রোডাক্ট করেন, হাফ দিয়ে যদি প্রোডাক্ট করি 2 টোমিট হয়ে যায়, থাকে এফ স্কোয়ার ডাকে লেখেন এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, হাফ দিয়ে ডাকে প্রোডাক্ট করলে 2 টোমিট হয়ে যায়, থাকলো হলো জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। আমাদের প্রবলেম ছিল এই আর ইজ ইকুয়াল টু রুট অফ এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 অ্যান্ড উই অলসো অবটেইনড দ্যাট সলিউশন। আমরা এই সলিউশনটা পেয়েছি ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব অতএব আর ইজ ইকুয়াল টু দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্স আর ইজ ইকুয়াল টু দ্যাট, এটা হলো এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস লাগবো জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, হেন্স দি সলিউশন ইজ সলভড অথবা প্রবলেম ইজ সলভড। তো আমরা এই প্রসেস আমরা অঙ্কগুলো করবো, ট্রাই করবেন বাসায়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার, প্র্যাকটিস করবেন। ইউ হ্যাভ টু অবটেইন দি রিকোয়ার্ড সলিউশন অ্যান্ড আই অ্যাডভাইস অল অফ ইউ, the present situation of novel coronavirus is not so good. For this reason, stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.